আমাদের বাবা মারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেন, কিন্তু যখন আমরা প্রতিষ্ঠিত হই, বড় হয়ে যাই, তখনই পৃথিবী ছেড়ে আমাদের বাবা মারা দুনিয়া থেকে চলে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো সব আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে। আমার ভাই আসছিল তার কাছে, তো আমি সেগুলো সব বের করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই আতাটা হচ্ছে আমাদের গাছের আতা। আমি অনেক বছর পরে হচ্ছে আমাদের গাছের আতা খেলাম, কারণ সবসময় তো আর আমি নিজেও বাড়িতে যাই না, আবার আমাদের ঢাকা থেকেও সবসময় আসে না যে সবার কাছে দিবে। তো ভীষণ মিষ্টি ছিল, আমি মিষ্টিকে খাওয়াইতেছিলাম। এই আতাটা মনে হয় মিষ্টির লাইফের ফার্স্ট খাচ্ছে, এর আগে কখনো মিষ্টিকে আমি আতা খাওয়াই নাই। তোর কাছে খুব মজা লাগছে। যেহেতু ঢাকাতে থাকি, আর ঢাকাতে তো ফলমূল সবকিছু ফরমালিন দেওয়াই থাকে। যতই বলুক যে এগুলো ফ্রেশ, কিন্তু আসলে আমরা ফ্রেশ জিনিসটা খেতে পারি না। সে শাকসবজি বলেন, ফলমূল বলেন, বা মাছ মাংস বলেন, ফরমালিন দেওয়া জিনিসগুলো আমাদের খেতে হয়। যাই হোক, রাত্রে গুছিয়ে নিয়েছিলাম আর সবজিগুলো, জিনিসপাতিগুলো। পরে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এই তো আর সবজি কিছু রান্না করেছিলাম, ওটাই সবাইকে খেতে দিয়ে এদিকে আবার রান্না বসিয়েছি। আমি হাসপাতালে যাব, আমার সেজন্য অনেক অসুস্থ, ওনাকে দেখতে যাব। রাত্রে ফোন করছিল আপু, শুনে খুব খারাপ লাগলো। এই জন্যই বললাম যে আমার সেজমার অনেকগুলো ছেলে মেয়ে অনেক কষ্ট করে একা হাতে সবাইকে মানুষ করেছে। এখন তার হচ্ছে সুখের সময়, কিন্তু সেই সুখের সময়টাই সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ তাকে সুস্থ করে দিক, সবাই সেই দোয়াই করবেন। অনেকগুলো ছেলে মেয়ে যখন এক হাতে মানুষ করতে হয়, সংসারে কাজ করতে হয়, মেয়েদের অনেক কষ্ট হয়। তো সেও অনেক কষ্ট করেই মানুষ করেছেন। এখন তার ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, নাতি নাতনি হয়ে গেছে, এখন তার সুখের সময়। কিন্তু সেই সময়টাই কেন জানি না আল্লাহ তাকে অসুস্থ করে দিয়েছেন। যাই হোক, আমি সবকিছুই তো গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা অনেকদিন পরে আমি বের করেছি, বের করে দেখছি যে ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। আসলে অনেকগুলো ব্যাগ ইউজ করা হয়, তো অনেকদিন পরে এই ব্যাগগুলোটা বের করেছে। ব্যাগটা ঈদের মধ্যে মার্কেটে গিয়েছিলাম, হয়তো তখনই টাকাটা ছিল। তো আমার কাছে বেশ ভালোই লাগতেছিলাম। তো যাই হোক, হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়ে হাসি লেগে গিয়েছিল। তো আমি রেডি হয়ে যাচ্ছি, আর মিষ্টির আব্বু গেছে। আমি মেট্রো রেলে যাব, তো ওর আব্বু টিকিট করতে গিয়েছে। যেহেতু আমরা প্রতিনিয়ত মেট্রো রেলে চলাফেরা করি না, তো আমরা কোথাও গেলে আমাদের টিকিটটা করে নিতে হয়। টিকিট করতে গেলে অনেক সময় লাগে। তো যাই হোক, সে ফোন করেছিল যে চলে আসো, তো আমি আর মিষ্টি পরে চলে আসছি। সেই তো দেখছি সেই ভিড়, সে লাইনে দাঁড়িয়ে আছে, কিছু করার নাই। মানুষ যাওয়া আসা করতেছে, বেশ ভালো লাগে। এ নিয়ে হচ্ছে আমার 2বার মেট্রো রেলে ওঠা হলো। তো আজকে মেট্রো রেলটা বেশ ফাঁকা ছিল। এর আগে যখন উঠেছিলাম সেদিন তো এত পরিমাণ ভিড় ছিল যে দাঁড়াতে পারতেছিলাম না। তো ভিতর থেকে আমি একটু ভিডিও নিতেছিলাম। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির এরিয়াটা, তো বেশ ভালো লাগতেছিল। উপর থেকে মনে হচ্ছিল যে পুরো ঢাকাটা গাছপালায় ভরা, সবুজের সমারোহ, কিন্তু অরিজিনালি তো তা না। আর ঢাকা ভার্সিটি এলাকায় গেলে বেশ ভালো লাগে। এর মধ্যে আমরা চলে আসছি আগারগাঁও স্টেশনে। আমাদের গন্তব্য ছিল আগারগাঁও স্টেশন। তো এখানে নেমে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি নিউরো সায়েন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এখানে আমি এর আগে কখনো আসি না। আগারগাঁওয়ে এসে দেখলাম যে রাস্তাটা বেশ অনেক চওড়া, অনেক পরিপাটি, আমার খুব ভালো লাগছে। এই প্রথম আসছে আগারগাঁওয়ে। আর এই তো কিছুক্ষণ পরেই আমরা চলেও আসছি। কিছুক্ষণ পরে মিষ্টি কাজনের ক্ষুধা লেগে গেছে, বাসা থেকে তাড়াহুড়ো করে বেরোইছি। ওকে ঠিক মতো খাওয়াইতে পারছিলাম না, তো পরে খালামণি ওকে একটু খাওয়াই দিলাম। আমি নিষেধ করলাম, ও বললো না, একটু খাওয়াই দিয়ে বাচ্চা মানুষ। তো এখানেই আমার সেজমা ভর্তি ছিল। হঠাৎ করেই মানে সে অসুস্থ হয়ে পড়ছিল। সে এমনিতে অসুস্থ ছিল, আবার হঠাৎ করে সে একটু বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তো ওখানে ছিলাম অনেকক্ষণ থেকে, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সন্ধ্যার লাগা লাগা ভাবও চলে আসছে, তো বাসাতেও কেউ নাই। তো পরে মিষ্টিকে নিয়ে এই তো হাঁটা ধরছে। আমি যেহেতু বাসে আসতে পারবো না, আবার এখন যদি মেট্রোতে আসতে চাই তাহলে অনেক লেট হয়ে যাবে। তারপরে যে একটা অটো রিক্সা নিয়েছি। আমি এমন একটা পাবলিক যে বাস বলেন, প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, যাই বলেন, আমি উঠতে পারি না, প্রচুর বমি হয়। আর ঢাকা শহরে সব থেকে বিরক্তিকর একটা অবস্থা হচ্ছে এইটা, যে জ্যামে বসে থাকা সত্যি খুব অস্বস্তিকর একটা, কিছুই করার থাকে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।